কেএমপি সোনাডাঙ্গা মডেল থানা এবং দৌলতপুর থানা এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি ও প্রতারণায় জড়িত 2 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে কেএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক। বাংলাদেশ বেতার খুলনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত মোহাম্মদ সাইদুজ্জামানের দায়ের করা মামলার ভিত্তিতে শুক্রবার নীলফামারী জেলার 5 রাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ মনোয়ার হোসেন ও 2 নম্বর আসামি মোহাম্মদ শাহজালাল জিএম। প্রেস ব্রিফিংয়ে কেএমপির কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতরা গত 20 এপ্রিল বাংলাদেশ বেতার খুলনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত মোহাম্মদ সাইদুজ্জামানের মোবাইল নম্বরে কল করে নিজেদের বাংলাদেশ বেতার সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে অন্যত্র বদলির হুমকি দেন। পরে বদলির তালিকা থেকে নাম কাটানোর জন্য টাকা দাবি করেন। একইভাবে বাংলাদেশ বেতার খুলনা উপকেন্দ্রের 9 জনকে ফোন করে এবং খুলনার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শকের কার্যালয়ে কিছু কর্মকর্তাকেও একই মোবাইল নম্বর থেকে কল দিয়ে টাকা দাবি করে। এক পর্যায়ে খুলনা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেনের নিকট থেকে সুকৌশলে 1,50,000 টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী সাইদুজ্জামান প্রতারকদের সার্বিক বিষয় সোনাডাঙ্গা মডেল থানায় অবগত করলে তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়। মামলা করার পর পুলিশ নীলফামারী জেলা পুলিশের সহায়তায় ঘটনার সাথে জড়িত মনোয়ার হোসেন ও শাহজালাল জিএমকে গ্রেফতার করে। প্রেস ব্রিফিংয়ে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোসাম্মদ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কাঞ্জিলাল ও সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল আমিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইদানিং অনলাইনে প্রতারণা এবং চাকরি দেওয়ার নামের প্রতারণার পরিমাণও বেড়েছে। গত 20 এপ্রিল আমাদের যে খুলনা আঞ্চলিক বেতার কেন্দ্রের 9 জন কর্মকর্তা এবং কর্মচারীকে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে টেলিফোন করে, মোবাইল ফোনের মাধ্যমে টেলিফোন করে সেখানে হুমকি দেওয়া হয় যে আগামী 4-5 দিনের মধ্যে তাদের ফাইল রেডি, দূরবর্তী কোনো স্থানে তাদের বদলি হবে, কাজেই এই বদলি প্রতিরোধ করতে হলে তাদেরকে টাকা দিতে হবে। এবং এমনভাবে ফোন করেছেন হেডকোয়ার্টারের যেসব কর্মকর্তা আছে তাদের নাম উল্লেখ করে, তাতে করে বিশ্বাস জন্মেছে যে হেডকোয়ার্টার থেকেই হয়তো টেলিফোনটা করা হয়েছে। একইভাবে এখানকার আঞ্চলিক পরিচালক যিনি আছেন তার নাম ব্যবহার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই টেলিফোনে তুমি কিছু মনে করছো না, তোমার আঞ্চলিক পরিচালক সে তো আমার টেলিফোন পেলে লাফায় উঠবে। ঠিক একইভাবে 29 এপ্রিল এই পাট অধিদপ্তরের যে কার্যালয় আছে এটা আমাদের দৌলতপুরের মধ্যে, সেখানেও টেলিফোন করে পাট অধিদপ্তরের হেডকোয়ার্টারের কর্মকর্তাদের নামে সেখানে বলা হয় যে আপনার তো এই পদোন্নতি হবে, আপনার পদোন্নতি আটকে যাবে এবং দূরবর্তী কোনো জায়গায় বদলি হবে। স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা থাকে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে, হঠাৎ করে কোথাও বদলি হলে তারা এই বছরের মাঝামাঝি সময় তাদের ফ্যামিলি ট্রান্সফার করা, লেখাপড়ার ব্যবস্থা করা এটা একটা কঠিন হয়ে যায়, যার ফলে তাৎক্ষণিকভাবে বেতারের যারা আছেন আমাদের সম্মানিত কর্মকর্তা আঞ্চলিক পরিচালক যিনি আছেন তার নির্দেশে সোনাডাঙ্গা থানায় ওই দিনই একটা জেনারেল ডায়েরি করে এবং পরবর্তী সময়ে আমরা দৌলতপুরের যেহেতু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যে ভদ্রলোককে টেলিফোন করেছিলেন তার পদোন্নতি আসন্ন, সে ইতিমধ্যে 1.5 লাখ টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং তার কাছে যখন আরও অতিরিক্ত টাকা দাবি করে সন্দেহ হওয়াতে সে মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা নীলফামারী থেকে এই 2 জনকে গ্রেপ্তার করি। মূল হোতা হচ্ছে মনোয়ার হোসেন বাবু, 45 বছর বয়স, আর তার সহযোগী শাহজালাল জিএম। পরবর্তীতে আমরা যেটা জানতে পারি এরা যে কাজটি করে সেটা হলো আমাদের তথ্য বাতায়ন রয়েছে সেখানে প্রবেশ করে বিভিন্ন মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করে। আর একটা কাজ করে যে তারা আমাদের যে ভিজিটিং কার্ড যেখানে তৈরি করা হয় সেখানে যায়, সেখান থেকে ভিজিটিং কার্ড তারা সংগ্রহ করে এবং ওই কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানে, তার কতদিন ওখানে পদায়ন হয়েছে
বা তার ছেলে কয়টা, মেয়ে কয়টা, ছেলে কোন স্কুলে পড়ে, মেয়ে কোন স্কুলে পড়ে, ওয়াইফ গৃহিণী কিনা, ওয়াইফ চাকরি করে কিনা, কতদিন তার এই হয়েছে, অর্থাৎ এমনভাবে সে উপস্থাপন করে যাতে করে অবিশ্বাস করার কোনো কারণ থাকে না। এইভাবে উপস্থাপন করার ফলে তার বিশ্বাস জন্মে এবং এক পর্যায়ে বিশ্বাস জন্মানোর ফলেই সে তখন কিন্তু আর্থিক লেনদেন করে ফেলে। ইতিপূর্বে এই যে এই মনোয়ার হোসেন বাবু, সে এইচএসসি পাস এবং 2008 সাল পর্যন্ত বিদ্যুৎ অধিদপ্তরের লাইনম্যান হিসেবে কাজ করত। ওখান থেকে চাকরিচ্যুত, অসাধু শ্রমিকের জন্য চাকরিচ্যুত হয়। চাকরিচ্যুত হওয়ার পরে এই প্রক্রিয়া যায়। সে প্রথমত এসি ল্যান্ডের একটা বড় পদায়ন হওয়ার কথা ছিল, এটা জেনে ভূমি সচিব পরিচয় দিয়ে সে প্রথমে এই টেলিফোন সংশ্লিষ্ট টেলিফোন করে, যে বিষয়টি তদানীন্তন সময় ভূমি মন্ত্রণালয়ের গোচরীভূত হয় এবং এটিইউকে অভিযোগটা দেওয়া হয় এবং ঢাকায় তখন সে আটক হয়। ইতিমধ্যেই আমরা জেনেছি যে তার বিরুদ্ধে মোট 4টি এই মামলা সহ, প্রতারণার মামলা সহ, ধর্ষণ মামলা, চুরি মামলা, মারামারি মামলা সহ 4টি মামলা আছে। এবং এই প্রতারণায় গ্রেপ্তার হওয়ার পূর্বে সে নোয়াখালীতে স্বাস্থ্য সচিব পরিচয়ে সেখানে টিএসএ যারা আছে এদেরকে টেলিফোন করে অবৈধ সুবিধা নিয়েছে। ফরিদপুরে পাট অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সেখানে প্রতারণা করেছে এবং ফেনীতে বিদ্যুৎ অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করেছে। তো এই ধরনের প্রতারণা, যারা চাকরি দেওয়ার নামে কিংবা আপনি লটারি জয়লাভ করেছেন বা বিদেশ থেকে আপনার গিফট এসেছে, এইভাবে যারা প্রতারণা করে মোবাইল ফোনে, আমি আমাদের বিশেষ করে সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করব, এগুলো একটু যাচাই করে আপনারা লেনদেন করবেন। এগুলো কিন্তু অধিকাংশ সময় প্রতারণা। এর বাইরেও কিন্তু অনেক সময় সরবরাহ পার্টির পরিচয় দেওয়া বা দেখা যায় যে বড় দলীয় নেতাকর্মীর নামে পরিচয় দিয়েও কিন্তু অনেক সময় বিশ্বাস জন্মায় এই ধরনের প্রতারণা করে। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সবাইকে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা দ্যাট টু ইন কন্টে বলতে চাই যে অনলাইনে হোক বা অফলাইনে হোক, চাকরি দেওয়ার নামে বা বদলি ট্রান্সফারের নামে যারা প্রতারণা করবেন তাদের বিরুদ্ধে কঠোর যে আপনার যে ফৌজদারি মামলা আছে, মামলা রুজু করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে সরকার অত্যন্ত স্বচ্ছ, এখন বদলি এবং পদায়ন সহ আমাদের যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। এই প্রক্রিয়া কোনো টাকা লেনদেনের সুযোগ নেই, মেধার ভিত্তিতে হয় এবং একটি নির্দিষ্ট সময় পরেই যেহেতু বদলি হয়, কাজেই এই প্রক্রিয়ায় সরকারি বেসরকারি কর্মকর্তারা যেন কেউ টাকা লেনদেন না করে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে আমাদের অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ।